এ সোরা ওদের কি তাকিছে উস্তাদ সেরে দেখতে যাচ্ছি হ্যাঁ থাকছি আছে আজ কাম বসামো উস্তাদ তেল তো সব রেডি কখন আসা লাগবি তাই কম সন্ধ্যায় আসুন এই সময় এইটা মেটি হ্যাঁ ইটে ইটে মারছু তুই তাই নাকি ফুল ইটা 12 টাকা হাফ ইটা 6 টাকা এরা ক্যামেল ইটে একটা আসবি না শোন আজকে সন্ধ্যার সময় হয়ে তোর পরীক্ষা তুই কতখানি চুরি শিখলু হ্যাঁ ওস্তাদ দেখিচ্ছি কাঁঠাল কে কাঁঠালের বাপ পর্যন্ত চুরি করে নিয়ে আসুন গুনা গুনা দেখবেন 100 কোয়া হ্যাঁ বাবা লক্ষ্মী সোনা চুরি বিদ্যা মোয়া বিদ্যা যদি না পড়ি ধরা ধরা পড়বু কেবে আমার ছাত্র হয়ে তুই এলে কি কোস গেলবার মুরগি চুরি করবে যে কুত্তের ধাবার খাইছলু কুত্তা দে ভুগিচ্ছিল বারে আমি ওরকম আদৌর মানো কিছু এবারে এমনি দুইজন গপ্প করিস তো তোরা যে শেষ তোকে দুজন দিয়ে বোঝাচ্ছে শোন এই শেষ বাদ আমার নয় আপনি কে কে ভাই আমি ছোট রন এই পুকুরটা তোর বাপ খুব কম নয় বাচ্চা আপনি চাষা আসলেই ভালো মানুষ কিন্তু তোর বাপ তো শয়তান তোর বাপক কলাম যায় পুকুর লিবার তোর বাপ তো পুকুর নিল না আরে বাবা এটা আমার দাদার পুকুর আমার বাবাকে পাবি না পাইনি আমি পাইছি ভালো মানুষ না হলে এমনি পুকুর দেয় আমার ওই পুকুর দিয়ে কি হবি ওই পুকুর ভাড়াতেই তো 100 গাড়ি মাটি লাগবি এই কারণেই তো তোর কোনো উন্নতি নাই এবারে শোন তোর পুকুর ভটকা লাগবি গা এই পুকুর তুই কি করবো বাড়ি করবো না 10 তলা ভিড় দেওয়ার জন্য তোর জায়গা খোলা লাগবি না তা আছে রে বেটা বুঝিস না দাদা ভাই জেদ ধর শোন ভাস্তা আজকে বাড়ির যাবো বাড়ির যে জেদ ধর তোর বাবার কাছে তোর বাবা কয় পুকুরটা লিয়ে দেয় তো বুঝিস নি পুকুরটা খুব ভালো আচ্ছা জিঙ্গে করে হোক বাড়ির যা গমনি কাম ব্যান হয়ে গেছে কারবেন পুকুর বস দূরে মুরগি বাজি কে রে তোরা আনা মুরগি তো এই তুই থাক বস আম জাম লেসু কাটুল হাঁস মুরগি গরু গরু পর্যন্ত যা পারিনি বস বস আমরা একটা প্রমোশন চাই প্রমোশন পাবো বস একটা বিশিষ্ট বাটপার বাটপার এবারে এলঙ্গে ঠিক কর তোমার কি আছে এলে শেষরা চুরি আর ভালো লাগে না আপনি লাগে না বাটপারি শিখনুন এবারে এগুলোকে বাটপারি বলা হয় না বেটা এগুলো হচ্ছে বাবা জনসেবা তুমি যখন জনসেবা চাচ্ছ আসো চলো আমার লিডারের কাছে চলো আমার লিডার আবার অন্য লেভেলে আসো স্যার একটা প্রকল্প আছে একটি বাড়ি একটি হাসেল আমাদের অলরেডি বাজেট হয়ে গেছে 500 কোটি টাকা বাজেট 500 কোটি টাকা
আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ির আসল করে দেওয়াই লাগবে। ইঞ্জিনিয়ার বগলু না আসলে বগলু? আরে এখন প্রত্যেকটা বাড়ির সিলিন্ডার গ্যাস, হ্যাসেল কি করবি রে? আরে আমারই তো 3-4টা হ্যাসেল লাগবে। এই 2-3 দিন পর স্যার আমার ওই পিকনিক কুটি তখন আমার হ্যাসেল কোনটি পাবো? এটা তো প্রকল্প চলে আসছে স্যার, আমাদের এটা নিশ্চিত করতে হবে। তোমরা এটা নিশ্চিত করো 500 কোটি বাজেটের ভেতর 499 কোটি যেন আমার হয়, আর 1 কোটি টাকা তোমরা খাও। আগে আমার টাকা নিশ্চিত করো, 499 কোটি 1 টাকা কম হলে কিন্তু আমি টাকা নেবো না। বুঝা পারছো ইঞ্জিনিয়ার বগলু? স্যার দাঁড়ান, একজন মেহমান আসছে আপনার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? ভোট শেষ হলো, তারপর যে আর এলাকাতেই ঢুকলেন না, রাস্তাঘাটের যে অবস্থা, এলাকাতে যাওয়া লাগবে না? কি করলু? কেরে ইঞ্জিনিয়ার বগলু, ভোটের মধ্যে কোটি টাকা খরচ করছি? 2 কোটি স্যার। তার ভেতর উনিশে 5 লাখ উন্নয়ন করতে গেছে আসলে। লিডার, ওটা তো আমার উন্নয়ন, ওটা এলাকার বাসীর উন্নয়ন তো নয়। একজনের তো হসে, তুই তোর এলাকার বেড়ালোস, ওই যাবি যা। রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে বস, রাস্তাটা একটু মেরামত করে দিন। এই তুই যা তো চলো যা, আর 8টা মেহমান আছে। কি রে ডন, কি খবর? আয় এদিকে আয়। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর রে? তুই সুরো কামা ধরে আনছো? লিডার, ওরা না প্রমোশন নিবি, অল্পে না ওর না হালকা না ক্লাস নেন তো। এ বাবারা শোনো, আমি হলে এই অত্র এলাকার সবচাইতে বড় চোর। এই, কি করলো? ইঞ্জিনিয়ার ভুগলু। বাবারা শোনো, আসলে এটা চোর নয়, এটা হচ্ছে দেশ সেবা। তুই করিস 1 মিনিটে ইটে চুরি, তুই করিস 1 মিনিটে কাঁঠাল চুরি, আর তুই করিস 1 মিনিটে পুকুর চুরি, আর আমি করি 1 মিনিটে দেশ চুরি। আর বগলু, আসলের প্রজেক্টে দেশটা কেমন আসল করা যায় সেই ব্যবস্থা করো। জি স্যার, জি স্যার। আর তোমরা আসো, তোমাদের কানা 5 তারিখ ক্লাস করা।